তাহলে আমরা কোষে দেখি 16 আরম্ভ করেছিলাম। কত অধ্যায়? 16। অধ্যায় 16 কোষে দেখি 16 আরম্ভ করেছিলাম, লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুর আমরা কতদূর পর্যন্ত পার্ট থ্রি অব্দি হয়েছিল। পার্ট 3-তে কতদূর করেছিলাম? 4 অব্দি করেছিলাম। তো আজকে আমরা পার্ট 4 আরম্ভ করব, যেখানে কত বড় 5 নম্বর থেকে অঙ্ক আরম্ভ হবে। তো বার করো 227 পেজ। চ্যাপ্টারের নাম হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, কোষে দেখি 16 দিয়ে চার চার 4 নম্বর পার্ট। এটা 3 নম্বর পার্টে আমাদের 4 অব্দি হয়ে গেছিল। এবার 5 নম্বর অঙ্কটা পড়ো। প্রথম অঙ্ক কি বলছে দেখো, 5 নম্বর। আজকের প্রথম অঙ্ক 5 নম্বর অঙ্কটা। তাহলে কি বলেছে, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা কত বলেছে, 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে তির্যক উচ্চতা মানে আমরা জানি এল। এল দিয়ে একে লিখি আমরা তির্যক উচ্চতাকে। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে, কি দেওয়া নাই? আর দেওয়া নাই, ঠিক কি না? আর দেওয়া নাই। আর আমার আরেকটা মান দেওয়া আছে এখানে, কিসের মান দেওয়া আছে? আয়তনের মান দেওয়া আছে। আয়তনের ফর্মুলা জানি আমরা, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ যদি হয়, তাহলে এখানে এইচ এর মান দেওয়া আছে কিন্তু আর এর মান দেওয়া নাই। তাহলে আর এর মানটা যেহেতু দেওয়া নাই, সেজন্য আমরা আরটা ধরে নেবো। তাহলে আর মানে কি বলেছিলাম? ভূমির ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ওটা যেহেতু কোশ্চিনে দেওয়া নাই, তাহলে সেই জন্য ওটা আমরা প্রথমে ধরে নিই, নাহলে তো আয়তন বের করতে পারবো না। তাহলে লিখো প্রথমে, কত দাগ কোশ্চিন? 5 দাগ। তো প্রথমে লিখো, ধরি শঙ্কুটির, যে শঙ্কুটা দেওয়া আছে, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো আমি ধরে নিলাম যে ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, আর ব্যাসার্ধের দৈর্ঘ্যকে আমরা লিখেছিলাম কি দিয়ে? আর দিয়ে। এককটা এখানে কি আছে? সেমি। তাহলে আর সেমি। আমরা ধরে নিলাম ব্যাসার্ধ হচ্ছে কত? আর সেমি। তারপরে নিয়ম কি বলেছিলাম? নিয়ম দিয়েছিলাম, যেটা মান দেওয়া থাকে কোশ্চিনে, যে মানটা দেওয়া থাকে সেই মানটাই আমরা বার করি কার সাহায্যে? ফর্মুলার সাহায্যে। মানে এখানে আয়তন দেওয়া আছে, তাহলে আয়তনটাই আমরা বার করবো কার সাহায্যে? ফর্মুলার সাহায্যে। কার আয়তন? শঙ্কুটির আয়তন। এখানে আমরা লিখতে পারি, অতএব শঙ্কুটির আয়তন সমান সমান। তাহলে অতএব শঙ্কুটির আয়তন সমান সমান, ফর্মুলাকে জানি আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে কত এখানে? উচ্চতা। এইচ মানে হচ্ছে উচ্চতা। উচ্চতা কত দেওয়া আছে এখানে? 12। তো বসিয়ে দিলাম এখানে পাশে 12। আর আয়তন একক কি দিয়ে শুরু হয়? ঘন দিয়ে শুরু হয়, সেজন্য এখানে লিখে দিলাম ঘন সেমি। আর এটারই মান এখানে দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা কেটে দিতে পারি। 3 4 কত হয়? 3 4 12। তাহলে পড়ে থাকছে কে এখানে? 4 × 1 মানে 4। আর এখানে পাই, 4 পাই আর স্কোয়ার, ওপরে ছিল ঘন সেমি, ঘন সেমি। আর আয়তনের মান কোশ্চিনে আমাকে বলে দিয়েছে কত? 100 পাই। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আমরা এখান থেকে লিখতে পারি, অতএব দিয়ে লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি না আমরা 100 পাই। তাহলে অতএব 4 পাই আর স্কোয়ার সমান সমান লিখতে পারি আমরা 100 পাই। এখান থেকে কাটাকাটি করব, তাহলে পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে। 4-এর সঙ্গে যদি আমরা 100 কাটি, তাহলে কত হবে? 4 × 25 কত হয়? তাহলে 4 × 25 হয় 100। তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু 25টাকে লিখতে পারি আমরা 5 স্কোয়ার। তাহলে অতএব বোথ সাইড আমি স্কোয়ার স্কোয়ার তুলে দিলাম, অতএব আর ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 5। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। কিন্তু কোশ্চিনে চেয়েছিল কার মান? কোশ্চিনে চেয়েছিল শঙ্কুটির তির্যক উচ্চতার মান। শঙ্কুর তির্যক উচ্চতা মানে আমরা জানি এল। আর এল বার করার ফর্মুলা জিনিস √এইচ² + আর²। এবং ফাইনালি আমরা উত্তর লিখে দেবো, অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা সমান সমান, যেটা কোশ্চেনে চেয়েছিল। তো অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা সমান সমান, তাহলে অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা, অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা
সমান সমান ফর্মুলা কি জানি, রুট ওভার এল ইস মানে এল এর মান বার করছি, তাহলে এল বার করার ফর্মুলা বলছিলাম মাঝখানে প্লাস হয়ে যায়, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু আর এর মান তো আমরা এখনই বার করলাম কত 5, তাহলে 5 স্কোয়ার। আর এইচ এর মান কোশ্চেনে দেওয়াই ছিল কত 12, তাহলে 12 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার মানে কত হয় 25, আর 12 স্কোয়ার মানে কত হয় 144। যদি যোগ করা হয় এখানে তোমার আসবে কত 169, আর 169-এর বর্গমূল হয় 13, আর এককটা কি ছিল এখানে সেমি, সেই জন্য এখানে পাশে বসে গেল সেমি, তাহলে এটাই আমাদের ফাইনালি উত্তর। তাহলে এই পর্যন্ত তাড়াতাড়ি নোট করে নাও, 13 সেমি। তাহলে এখানে 5 নম্বর যে অঙ্কটা করলাম, 5 নম্বর অঙ্কটাতে একটা স্টার চিহ্ন মেরে রাখো, কারণ পরীক্ষাতে ওটা দেয়, ইম্পর্টেন্ট অঙ্ক। আর 6 নম্বর অঙ্কটা স্টার চিহ্ন মেরে ভিভিআই লিখো। 6 নম্বর অঙ্কটা খুব পরীক্ষাতে আরো ওর থেকে আরো বেশি ইম্পর্টেন্ট। 5-এর থেকে 6 নম্বর অঙ্কটা, 5-এর থেকে 6-এর অঙ্কটা বললাম আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে স্টার চিহ্ন মেরে ভিভিআই ভিভিআই লিখতে বললাম। এবার দেখো 6 নম্বর অঙ্কটা লেখা হয়ে গেছে, আশা করছি এই পর্যন্ত নোট করা হয়ে গেছে। তারপরে 6 নম্বর অঙ্কটা দেখো, যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তির্যক উচ্চতা মানে এল এর মান দেওয়া আছে, এল দেওয়া আছে কত 7। তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা আমরা পেয়েছিলাম পাই আর স্কোয়ার, তাহলে এখানে পাই আর স্কোয়ার, পাই তো একটা কনস্ট্যান্ট 22/7, তাহলে আর জানতে পারলে আমাদের কাজ শেষ। আর জানতে পারলে আমরা পাই আর স্কোয়ারের মানটা বার করতে পারবো। কিন্তু এখানে একটা মান দেওয়া আছে কার, তাঁবুটি তৈরি করতে ত্রিপল লেগেছে। আচ্ছা যখন তাঁবুটা তৈরি করা হয়, আচ্ছা এটা মুছে দিই তারপরে বলছি আমি। এটা 5 হলো, 5-এর পরে 6। সাপোজ মনে করে একটা তাঁবু তৈরি করা যদি হয়, তো যখন তাঁবুটা তৈরি করা হয় এরকম ভাবে, যখন একটা তাঁবু তৈরি করা হয়, শঙ্কু আকৃতির একটা যে তাঁবু তৈরি করা হয় এরকম ভাবে, তাহলে তাঁবুটা এটা হচ্ছে ভূমি। আর এটা কি বলো, এখানে এরকম ভাবে ত্রিপল দেওয়া থাকে, তাহলে নিশ্চয়ই এই জায়গাটা ত্রিপল থাকে না। মেঝেটাতে আমরা কখনো ত্রিপল দিই না, কারণ ওপরটাকে ঢাকা মানে তো মেঝেটা ঢাকা হয়ে যাবে। তাহলে ওপরটাকে ঢাকা মানে উপরের তলটা আমরা কি তল পেয়েছিলাম, পার্শ্বতল। মানে পার্শ্বতলের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে কত 77 বর্গ মিটার। কারণ তাঁবুটা তৈরি করতে তো তোমার ত্রিপল লেগেছে কত 77 বর্গ মিটার, তার মানে এর পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত 77। আর পার্শ্বতলে আমরা ফর্মুলা জানি কি পাই আর এল, তাহলে পাই আর এল। আর এর মানটা আমরা জানি না, কিন্তু এল এর মানটা এখানে মানে দেওয়া আছে কত 7 দেওয়া আছে, তাই কি না? তাহলে আর যেহেতু জানি না সেই জন্য আরটা আমরা ধরে নিবো। তো প্রথমে ধরে নাও, লিখো ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ সমান। প্রথমে আমরা ধরে নিলাম যে ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ সমান। প্রথমে আমরা ধরে নিলাম যে ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ, আমি ধরলাম ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ সমান সমান আর ধরে নিলাম, পাশে একক কি ছিল মিটার, সেই জন্য পাশে লিখে দিলাম মিটার। তাঁবুটির ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম কত আর মিটার। আরেকটা কোশ্চেনে দেওয়া আছে তাঁবুটির তির্যক উচ্চতা দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়াই আছে প্রদত্ত, এটা তাঁবুটির তির্যক উচ্চতা বলেই দিয়েছে। আর তির্যক উচ্চতাকে আমরা লিখি কি দিয়ে, এল দিয়ে।
এল সমান সমান দেওয়াই আছে কত, তির্যক উচ্চতা তোমাকে প্রশ্নে বলেই দিয়েছে কত, 7, তাহলে 7 মিটার। জায়গা হয়নি বলে মিটারটা নিচে লিখলাম আমি। তির্যক উচ্চতা বলে দিয়েছে 7 মিটার। আর এখানে কি চেয়েছে, তাঁবুটার তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, মানে ত্রিপল লেগেছে মানে ত্রিপল, এইটা ত্রিপল বলা হয়, কারণ উপরটাকে ঢাকা মানে নিচেরটাকে ঢাকা, নিচে তো নিচের এখানে ত্রিপল দেওয়া হবে না, উপরে ত্রিপল দিয়ে ঢাকা মানে তো মেঝেটাকে ত্রিপল দিয়ে ঢাকা যাবে, তাহলে উপরটাকে ঢাকা মানে আমি বলছি উপরের তলটাকে কি বলা হয়, পার্শ্বতল। পার্শ্বতল আর ভূমিটাকে নিয়ে হয় সমগ্র তল। তল তো দুরকমই পায়, পার্শ্বতল এখানে সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে সমতলের ক্ষেত্রফল পাবো না, কোন তলের ক্ষেত্রফল পাবো, পার্শ্বতলের ক্ষেত্রফল, কারণ পার্শ্ব উপরে তলটাকে ঢাকা মানেই পার্শ্বতল। আর ওটাই বলছে কত, 77, তার মানে আমাকে বের করতে হবে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে কার, তাঁবুটির। তা নিচে লিখবো এবার তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান ফর্মুলা জানি আমরা, পাই আর এল। পায়ের মানটা আমরা জানি কত, 22/7, ইন্টু আর এর মানটা আমরা জানি না, রেখে দিলাম আর, ইন্টু এল। এল এর মানটা আমরা কত জানি, 7, তাহলে এল এর মানটা আমরা জানি 7। উপর নিচে আমরা কেটে দিচ্ছি 7 থাকছে পড়ে কে 22 ইন্টু আর মানে 22 আর। পাশে কি ছিল, একক বর্গ মিটার, তাহলে এটাও হবে পাশে বর্গ মিটার, কারণ ক্ষেত্রফল একক কি দিয়ে শুরু হয়, বর্গ দিয়ে, তাতে বর্গ মিটার। আর 22 আর বর্গ মিটার, এটা সমান সমান কোশ্চিন আমাকে বলে দিয়েছে কত হবে, 77। তা আমরা অতএব দিয়ে কি লিখতে পারি, তো অতএব দিয়ে লিখতে পারি আমরা 22 আর, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 77। এটা কাটবে কত দিয়ে, 11 দিয়ে কাটবে। কারণ আমি আগে তোমাদের বলা হয়েছিল যে পায়ে 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 দিয়ে কোনো অঙ্ক থাকা মানে সেটা কাটাকাটি যায় বোথ সাইড কি দিয়ে, কাটাকাটি যায় 11 দিয়ে, তাহলে 11 দিয়ে যদি কাটি কত হবে, তাহলে 11 দ্বিগুণ 22, আর 7 11 কত হয়, 77। তাহলে বা আর ইকুয়াল টু কত আসছে, 2 নিচে নেমে যাবে, তাহলে 7/2। তাহলে অতএব আমরা আর এর মানটা পেয়ে যাচ্ছি কত, 3.5। 3.5, এটা হয়ে গেল কি আর এর মান। যেহেতু আমরা আর এর মান পেয়ে গেলাম, 2 মানে 3.5, 7 অর্ধেক মানে 3.5, তাহলে আর এর মানটা আমরা যেহেতু পেয়ে গেলাম, চেয়েছে কোশ্চিনে কার মান, এবার কোশ্চিন চেয়েছে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার। পাই মান তোমার জানি 22+7, আর এর মানটা পেয়ে গেলাম, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল ইজিলি বার করতে পারবো। নিচে লিখতে পারি অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান সমান, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, অতএব ভূমিতলের তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান সমান আমরা ফর্মুলা জানি, পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মানটা কত পেয়েছিলাম, 7/2, এটাও লিখতে পারি, বা 3.5 এটাও লিখতে পারি, ঠিক কি না, তাহলে যে কোনো একটা লিখতে পারি। তাহলে 3.5 লিখো, 3.5 থেকে আমার এটা লিখে শেষ দিতে হবে, কিন্তু দশমিকটা আমরা না লিখে এটা লিখি, 7/2 তার স্কোয়ার সমান নিচে সমান দিয়ে, তাহলে 22/7। আচ্ছা, স্কোয়ার মানে আমরা জানি ডবল গুণ, তাহলে ডবল গুণ করে দিলাম, তাহলে 7/2 ইন্টু 7/2। এখানে কাটাকাটি করি, যদি কাটাকাটি করা হয় একটা 7 কেটে যাচ্ছে, আর এখানে 2 এর সঙ্গে 22 কাটবে 11 দিয়ে, তাহলে 11 দ্বিগুণ 22। তাহলে পড়ে থাকছে কি, এখানে নিচে পড়ে থাকছে তোমার 2, আর 11কে 7 দিয়ে গুণ করলে হয় 7 11 77, আর 77-এর অর্ধেক হয় 38 দ্বিগুণ 76, 38 দ্বিগুণ 76, আর পরে আছে 1/2 মানে হাফ, আর হাফ মানে আমরা জানি 0.5, তাহলে 38.5 একক কি ছিল, মিটার, সেজন্য ক্ষেত্রফল একক শুরু হয় বর্গ দিয়ে, তাহলে বর্গ মিটার। তাহলে এটাই হয়ে গেল আমাদের ফাইনালি উত্তর, এটাই হয়ে গেল আমাদের ফাইনালি উত্তর 38.5। আশা করি বুঝতে পারা গেছে এই পর্যন্ত। তা তুমি নোট করে নাও, নোট করে নিয়ে 7 নম্বর অঙ্কটা পড়ে এবার।
আশা করি লেখা হয়ে গেছে এই পর্যন্ত। এবার দেখো 7 নম্বর অঙ্কটাই কি বলেছে। 7 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস, ব্যাস বলেছে কত 21, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো 21/2, কারণ আমাদের ব্যাস নিয়ে কোনো গল্প নাই, আমাদের ব্যাসার্ধ নিয়ে গল্প। কারণ আর আমাকে জানতে হবে, কারণ আমরা জেনেছিলাম আর, এল আর এইচ তিনটা প্যারামিটার পাই, তাহলে আর হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে আর যদি ব্যাস দেওয়া আছে মানে ব্যাসের অর্ধেক মানে তো আর, 21/2। উচ্চতা কত বলেছে ওখানে বলো, উচ্চতা বলা হয়েছে এখানে 14, মানে এইচ এর মানটা বলা হয়েছে 14 প্রতি বর্গ মিটার। বর্গমিটার মানে আমি বুঝে গেলাম ক্ষেত্রফল হবে, কারণ কোন ক্ষেত্রফল হবে সেটা আমার পড়ে দেখতে হবে যে ক্ষেত্রফল তো দু রকমের হয়, একটা পার্শ্বতল একটা সমগ্রতল। তো প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে মানে পার্শ্বতলে ক্ষেত্রফল বার করতে হবে এখানে। তো পার্শ্বতল ফর্মুলা আমরা কি জানি, পাই আর এল। দেখো এখানে কার মান দেওয়া নাই, এল এর মান দেওয়া নাই, তাহলে এল এর মানটা আমাকে আগে বার করে নিতে হবে, ঠিক কি না। এল এর মানটা আমাকে আগে বার করে নিতে হবে, তার জন্য কি করতে হবে দেখো, এবার এগুলো মুছে ফেলি। 7 নম্বর অঙ্ক। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, 5, 6, 7 আর 8, এই কটা অঙ্ক ইম্পর্টেন্ট এখানকার। 7 নম্বর অঙ্কটা দাগ মেরে রাখো। তো এখানে ভূমিতলে কি দেওয়া আছে, ব্যাস, তো আমরা ব্যাস নিয়ে গল্প না, আমাদের ব্যাসার্ধ নিয়ে গল্প, সেখানে লিখো ভূমিতলের ব্যাসার্ধ তাঁবুটির, সেখানে লম্ববৃত্তাকার শঙ্কুর, শঙ্কুর বলে শঙ্কুটির, তাহলে শঙ্কুটা লিখলে হবে 7 নম্বর, লিখো শঙ্কুটির, তাঁবুর অঙ্কটা এর আগেরটা ছিল, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, কারণ ব্যাস থাকলে ওটাকে আমরা চেঞ্জ করতে বলেছিলাম, কারণ ব্যাস দিয়ে আমরা অঙ্ক করি না, ক্যালকুলেশন করি আমরা ব্যাসার্ধ দিয়ে। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধকে লিখি আমরা কি দিয়ে, আর দিয়ে, সেখানে পাশে লিখে দিলাম আর ব্র্যাকেটে আর, সমান সমান কত বলে যাই, ব্যাস আছে 21, তাহলে আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই, তাহলে 21/2, 21/2 কত, পাশে কি মিটার, তাহলে 21/2 মিটার। আচ্ছা 21/2টাকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি আমরা 10.5, 21/2টাকে আমরা লিখতে পারি কত, 10.5, 21/2টাকে আমরা লিখতে পারি 10.5, 10.5 এত মিটার। এটাও লিখে রাখলাম, এটা এটা মানে এটা লিখে রাখলাম, দেখি কোনটা দিয়ে ক্যালকুলেশন সুবিধা হয়, দুটোই লিখে রাখলাম। আরটা কি দেওয়া আছে, ব্যাসার্ধ তো এখানে আমরা পেয়ে গেলাম, আর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা তো দেওয়াই আছে কোশ্চিনে, এটা প্রশ্নে দেওয়াই আছে প্রদত্ত, শঙ্কুটির উচ্চতা এটা কোশ্চিনে দেওয়াই আছে, আর উচ্চতাকে লিখি আমরা কি দিয়ে, এইচ দিয়ে, তাহলে এইচ এর মানটা দেওয়া আছে কত এখানে, এইচ এর মানটা দেওয়া আছে কত, 14 মিটার, তাহলে এইচ এর মানটা দেওয়া আছে 14 মিটার। কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে পার্শ্বতল, পার্শ্বতল মানে আমরা জানি পাই আর এল, কিন্তু এখানে আর এর মানটা পেয়েছি ঠিক আমরা, কিন্তু এল এর মানটা পাইনি, তাহলে এল এর মান না জানলে আমি তো তোমার পার্শ্বতলে ক্ষেত্রফল বের করতে পারবো না, তাহলে এল এর মানটা বার করলাম আমরা, তোমরা জানি, তাহলে অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা, এল মানে তির্যক উচ্চতা, অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা, এটা বার করার ফর্মুলা আমরা জানি, রুট ওভার কি হয়, H² + R², বা R² + H², যে কোনো একটা আগে লিখলে হয়। তাহলে এইচ এর মানটা কত হয় 14, তাহলে 14² প্লাস আর এর মানটা কত পেয়েছিলাম, আর এর মানটা পেয়েছিলাম 21/2 লিখলেও হবে, বা এত লিখলেও হবে, তাহলে 21/2 দিয়েও লিখলেও হবে, আর বললাম 10.5 দিয়ে লিখলেও হবে, তাহলে 21/2 লিখো, তাহলে 21/2 তার স্কোয়ার। 14 বর্গ আমরা কত জানি, 14 বর্গ জানি আমরা 196, 21-এর বর্গ কত হয়, 21-এর বর্গ হয় 441, আর 2 বর্গ কত হয় 4, তাহলে এত সমান সমান
নিচে লসাগু আসবে 4, এটার সঙ্গে এটা গুণ করতে হয়, তাহলে 4 6 24-এর 4, হাতে আছে কত 1, 4 6 24-এর 4, হাতে আছে কত 2, 4 19-এর 76, আর 2 কত হয় 78, প্লাস আবার কত 441। আবার দেখে নাও ঠিক আছে কিনা এটা, পরে আবার গন্ডগোল হবে। তাহলে 4 6 কত হয় 24-এর 4, হাতে আছে কত 2, 4 19-এর 76 হয়, আর 76 আর 2 কত হয় 78। এটা যদি যোগ করা হয় কত আসবে, নিচে আসছে 4, আর যদি যোগ করা হয় 4 এর সঙ্গে হলে কত হয় 5, 4-এর সঙ্গে 8 যোগ করলে কত হয় 12, হাতে আছে 1, তাহলে 7 আর 4-এ 11, আর 1-এ হয় 12, তাহলে √1225/4। তাহলে এর বর্গমূল বের করা খুবই ইজি। লাস্টে যখন 25 থাকে কোন সংখ্যার লাস্ট সংখ্যা, লাস্ট দুটো সংখ্যা যদি মানে 25 হয়, তাহলে তার বর্গমূল বের করার নিয়ম হচ্ছে কিরকম, বর্গমূল করার নিয়ম হচ্ছে 25-এর জন্য লাস্টে এই লাস্ট দুটো সংখ্যা 25-এর জন্য 5 বসিয়ে দিলাম, এবার 12, 2500 কাজ তো শেষ, 25-এর জন্য 5 বসিয়ে দিলাম, এবার 12, 12-র কাছাকাছি বর্গমূল কার হয়, 3-এ বর্গমূল হয় 9, আর 4-এ বর্গমূল হয় 16, সরি 3-এর বর্গমূল না বর্গ, 3-এর বর্গ কত হয় 9, আর 4-এ বর্গ কত হয় 16। তো 4 দিয়ে বেশি যাচ্ছে, তাহলে 4 দিয়ে যাবে না, তাহলে কত যাবে 3 দিয়ে যাবে, তাহলে 3, তাহলে 35। তাহলে 1225-এর বর্গমূল হয় 35, আর 4-এ বর্গমূল কত হয় 2, 4-এ বর্গমূল হয় 2। এটা পেয়ে গেলাম তির্যক উচ্চতা। তাহলে 35/2, এটা দশমিক আনা দরকার না, থাক এরকমই থাক, তাহলে 35/2 পাশে মিটার। তাহলে এটা পেয়ে গেলাম কি আমরা, তির্যক উচ্চতা পেয়ে গেলাম। যেহেতু তির্যক উচ্চতা, তাহলে আমরা কি পাবো এখান থেকে, পার্শ্বতলটাও পেয়ে যাবো। তাহলে পার্শ্বতল আমার, কারণ এখানে পার্শ্বতলকে এই করা হয়েছে, রং করতে হবে, প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে রং করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমাকে জানতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আমি বার করতে চাই, আমার ফর্মুলা কি জানি, পাই আর এল। আর এর মানটা আমরা জানি এত, আর এল এর মানটা পেয়ে গেলাম, তাহলে আমরা ইজিলি বার করতে পারবো পাই আর এল এর মানটা। এবার নিচে লিখবো আমরা যে আর এর মানটা কত ছিল 21/2। এবার নিচে লিখো শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, নিচে লিখো শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুটির পার্শ্ব ক্ষেত্রফল। নিচে লিখতে বললাম শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান, এখানে জায়গা হবে না, আমরা নিচে লিখছি আমি সমান সমান। ফর্মুলা কি জানি, পাই আর এল। ফর্মুলা জানি আমরা পাই, পাই মানে কত 22/7, পাই আর, আর এর মানটা কত ছিল 21/2, এল এর মানটা করলাম এক্ষুনি বার করলাম কত 35/2, 35/2। বাস, এটুকু কাজ শেষ, পারলে কাজ হবে। ক্ষেত্রফল একক কি দিয়ে শুরু হয়, বর্গ দিয়ে শুরু হয়, বলে বর্গ, পাশে হয়, পাশে লিখলাম বর্গ, আর এককটা কি ছিল এখানে মিটার, বলে বর্গ মিটার। এটা কাটাকাটি করা হয়, কত হবে কাটাকাটি করলে এখানে আসছে 5 7 3 7 কত হয় 21। এখানে আর কাটবে কি, আর কাটবে না, কিন্তু একটা 2 এখানে কাটতে পারি, একটা 2 কাটি কত হবে 11 দ্বিগুণ 22। তাহলে এখানে পড়ে আছে নিচে 2 পড়ে আছে, আর 11 পেয়েছি মানে 11টাকে রেখে দিই, আমার এর আগে শেখানো হয়েছিল 11 দিয়ে গুণ করার নিয়ম। তাহলে 11কে গুণ করবে কত দিয়ে, 3 35 হয় 105, এখানে আমি লিখে রাখলাম সাইডে 105। তাহলে 35-কে 3 দিয়ে গুণ করলে হয় 105, আর এটাকে গুণ করতে হবে কত দিয়ে, 11 দিয়ে। গুণ করার নিয়ম আমরা শিখেছিলাম আগে, গুণ করা খুব লাস্টের সংখ্যাটা বসিয়ে দিতে হয়, বসিয়ে দিলাম 5। তারপর কি করতে হয়, লাস্ট দিক থেকে দুজন দুজনকে যোগ করতে হয়, তাহলে 5-এর সঙ্গে 0 যোগ করলে কত হয় 5, 0-র সঙ্গে 1 যোগ করলে কত হয় 1, আর 1-এর এপাশে কেউ নাই মানে 0 আছে, 0 ধরতে হয়, 0-র সঙ্গে 1 যোগ করলে কত হয় 1। তাহলে 1155/2 এত বর্গ মিটার। তাহলে এত এটা এরকমই থাক, কারণ এটা আমাদের উত্তর নয়। বলছে এক প্রতি বর্গ মিটার মানে কি 1 বর্গ মিটার, 1 বর্গ মিটারে খরচ হয় ক টাকা 1.50 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে, এবার লাস্ট লাইন দিয়ে থেকে লিখে দিলে উত্তর পেয়ে যাবো আমরা। লাস্ট লাইন দিয়ে লিখে দাও যে বর্গ মিটার 1.50 টাকা নিতে হবে, পার্শ্বতল রং করতে কত ঘন্টা বাদ,
কত কথা বাদ দিয়ে টাকা খরচ করবে তারপরে সমান। আমি কি দিয়েছি, নিচে লিখো প্রতি বর্গ মিটার, ডট ডট দিলাম, প্রতিটা আরম্ভ করলাম, ডট ডট দিচ্ছি, তোমার ওটা প্রতি বর্গ মিটার, ডট 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 মারার পরে বাকিটা শূন্যস্থান পূরণ করো। লাস্ট লাইন দিকে দিকে কত কথাটা বাদ দিয়ে খরচ পড়বে তারপরে সমান। ওই লাইন থেকে শুধু কত কথাটা লিখতে বারণ করলাম। মিটার প্রতি বর্গ মিটার মানে এক বর্গ মিটার যদি 1.50 টাকা খরচ হয়, তো এত বর্গ মিটার কত খরচ, তো এত দিয়ে গুণ। তাহলে 1155 কে গুণ কত দিয়ে, 1.50 টাকা, এত দিয়ে গুণ, সমান সমান। যদি কাটাকাটি করা হয়, কাটাকাটি তো করবো আমরা, কাটাকাটি করার আগে এক কাজ করি, দশমিকটাকে এখানে তুলে দিই, নাহলে এখানে 2 দিলেও হবে, দশমিকটাকে কেটে দিলেও হবে, বা 2 এখানে দশমিকটাকে তুলে দিলেও হবে এখানে। তাহলে 1155/2 ইন্টু দশমিক তুলে দাও এখানে, তাহলে 150/100 করলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য 1 দশমিক ঘর 2 ঘর। এবার যদি 50 দিয়ে কাটা হয়, তাহলে 50 দিয়ে কাটলে আমরা জানি 3×50 কত হয়, 150, আর 50 দ্বিগুণ কত হয়, 100, এত টাকা। সমান সমান নিচে পড়ে আছে কত, 2 এর সঙ্গে দ্বিগুণ করলে হয় 4, আর এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি গুণ করা হয়, তো 3×5 কত হয়, 15, 15 আর 5 হাতে আছে 1। এবার দুটো সংখ্যা গুণ করছি একসঙ্গে, দুটো সংখ্যা যদি গুণ করা হয়, জটা সংখ্যা গুণ করবো অটা সংখ্যায় বসে, যদি ওর থেকে বেশি আসে তাহলে সেটা হাতে চলে আসে। তাহলে আমি যখন একটা সংখ্যা গুণ করলাম, যে 3-এর সঙ্গে 5, একটা সংখ্যা গুণ করলাম, 3×5 কত হয়, 15, ওর থেকে বেশি এসেছিল বলে আমরা 1টাকে হাতে রেখে দিয়েছিলাম। কিন্তু আমরা দুটো সংখ্যা দিয়ে গুণ করি, দুটো সংখ্যায় বসবে, ওর থেকে যদি বেশি আসে, মানে 3টা সংখ্যা যদি আসে, তাহলে 3 নম্বর সংখ্যাটাকে হাতে রাখতে হয়, এই হচ্ছে গুণের নিয়ম। তাহলে এখানে 3×5 15 5 হাতে ছিল 1, এবার দুটো সংখ্যা গুণ করছি, তাহলে 3×15 কত হয়, 45, আর হাতে ছিল আবার 1 মানে 46, এগুলো তাহলে একসঙ্গে বসে গেল। আবার কত হয়, 3×1 = 3, তাহলে 3465/4 এত টাকা। এটাকে 4 দিয়ে ভাগ, তাহলে 4 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 4 4×8 কত হয়, 32, 4×8 32, পড়ে আছে 2, 2 এর পাশে 6 মানে 26, 26, তাহলে 4×6 কত হয়, 24, আবার পড়ে আছে 2, 2 এর পাশে 5 মানে 25, তাহলে 4×6 24, পড়ে আছে 1, তাহলে 1 পড়ে আছে এরকম, তাহলে উপরে 1 আর নিচে পড়ে আছে 4, 1/4। আচ্ছা, 1/4 মানে কোনো একটা সংখ্যাকে 4 দিয়ে যদি ভাগ করা হয়, 1/4 মানে 0.25, 1/4 মানে কত বললাম, 0.25, তাহলে 1/4 মানে হচ্ছে 0.25, আমি লিখে রাখছি 0.25। 2/4 আসে তাহলে কত হবে, সেটা হবে তোমার 0.50। যদি 3/4 আসে তাহলে সেটা হবে কত, 0.75। তাহলে এক কথায় 1/4 মানে 0.25 হয়। আর দুই দুই আসে মানে 2 দিয়ে গুণ, 25×2 = 50, 3 আসে মানে 3×5 = 75, এখানে এসছে 1/4, তার মানে 1/4 মানে লিখতে পারি আমরা 0.25 টাকা। তাহলে এটাই আমাদের ফাইনাল উত্তর। উত্তরটা মিলিয়ে দেখে নাও, উত্তরটা মিলেছে কিনা। 866.25 টাকা। $866.25 উত্তরটা এখন মিলিয়ে দেখে নাও একটু মিলেছে কিনা। মিলছে। হুম, তাড়াতাড়ি নোট করে নাও এটা, তাড়াতাড়ি নোট করে নাও, এটা নোট করা হয়ে গেল, তারপরে অঙ্কটা পড়ো 8 নম্বরটা। নোট করা হয়ে গেলে বলবে, তাড়াতাড়ি সময় নষ্ট না করে তারপরে অঙ্ক চলে আসছে। হয়ে গেছে না লেখা? হয়ে গেছে স্যার।
আচ্ছা, তারপরে 8 নম্বর অঙ্কটা পড়ো। তারপর নেক্সট 8 নম্বর। তাহলে 8 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একটি নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাস বলেছে 10, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো 5। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। বক্রতল মানে পার্শ্বতলকে বোঝাচ্ছে, কারণ পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা এখান থেকে জানি কত হয়, পাই আর এল। আর এর মানটা এখান থেকে আমরা পেয়ে যাব, আর এল এর মানটা আমরা এখান থেকে ইকুয়েশন ক্যালকুলেশন করে এল এর মানটা পেয়ে যাবো। তো উচ্চতা কি হচ্ছে, উচ্চতা আমরা বাঁকাতে পারবো। আচ্ছা, খেলনাটির বক্রতলে বলছে প্রতি বর্গ সেমি, তাহলে প্রতি বর্গ সেমি কথাটার মানে কি আমরা জানি, 1 বর্গ সেমি। তাহলে 1 বর্গ সেমিতে খরচ হয় ক টাকা, 2.10 টাকা। উল্টো হবে যদি বলা হয় 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, তাহলে 1 টাকা খরচ হবে কত, আর 29 টাকা খরচ হবে কত বর্গ সেমিতে। তাহলে 29 টাকা খরচ হবে যত বর্গ সেমিতে, সেটাই হবে ওর কি বলেছিল এখানে, বক্রতল। তার বক্রতলের ক্ষেত্রফল। আর বক্রতল মানে আমরা জানি পার্শ্বতল, আর পার্শ্বতল মানে আমরা জানি আমরা পাই আর এল। এখানে মানে এক কথায় মোট খরচটাকে, মোট খরচ কত এখানে 429। মোট খরচটাকে যদি আমরা একটা বলে দিই, দেখো এখানে বলা হয়েছে 2.10 টাকা খরচ হবে কত বর্গ সেমিতে, 1 বর্গ সেমিতে। 1 টাকা খরচ হবে কত, তার 1/1/, 2.10। আর 429 টাকা খরচ হবে কত, 429 কি এত দিয়ে গুণ হয়ে যাবে না, তাহলে 429 ইন্টু 1 লেখা দরকার নাই, আর বাই কত 2.10। কারণ এক কথায় মোট খরচ, এটা ছিল মোট খরচ 429। তাহলে মোট ছিল 429, এতে যে মোট খরচটাকে প্রতি বর্গ সেমির খরচ দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে কি পাওয়া যাবে, এখানে যে ক্ষেত্রফলটার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রফলটাকে বার করা, মানে বার করা যাবে। তাহলে এখানে খেলনাটার বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো, কত পাবো, তাহলে এটা বাই এটা। কারণ আমি নিয়ম কি বললাম, মোট খরচটাকে প্রতি বর্গ খরচ দিয়ে ভাগ করলে এখানে যেটাই বলতে চেয়েছি সেটা এখানে পাওয়া যায়। কোনটা বলতে চেয়েছি এখানে, যে ওর পালিশ করা হচ্ছে বক্রতল, তার বক্রতলের ক্ষেত্রফলটা এখানে পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? তার প্রথমে আমরা বার করে নিই বক্রতলের ক্ষেত্রফলটা কার, ওই এর, খেলনাটি। দেখো যেহেতু খেলনাটি, লিখতে আরম্ভ করো, লিখো যেহেতু খেলনাটি, যেহেতু, যেহেতু চিহ্ন উপরে দুটো নিচে একটা, যেহেতু খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে, প্রশ্নটাই দেখে দেখে লিখো ওরকম ভাবে, প্রশ্ন থেকে মানে ভাষাটা ধার করো। সেকেন্ড লাইনে বলেছে, দাঁড়িয়ে দেওয়ার পরে সেকেন্ড লাইনে, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে, 429 টাকা খরচ পড়ে। যেহেতু খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে, এ কমা দাও, কমা দিয়ে লিখো, তাই খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল সমান, তাই খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল সমান, তাই খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল বের করার নিয়ম এক্ষুনি বললাম, মোট খরচ, মোট খরচ 429, ওটাকে ভাগ করতে হয় কত দিয়ে, প্রতি বর্গ সেমিতে যত খরচ হয় ওটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এত ক্ষেত্রফল মানে বর্গ দিয়ে শুরু, তাহলে বর্গ সেমি। এখান থেকে এক কাজ করি, কাটাকাটি আমরা এখানে করবো না, কাটাকাটি অঙ্কতে গিয়ে করবো, মানে যখন আমরা ইকুয়েশন যখন সমান করবো তখন। তাহলে এটা পেয়ে গেলাম আমরা বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এল। তাহলে পাই আর এল, এখানে পাই আর এল এর মধ্যে কার কার মান দেওয়া আছে, এখানে আর এর মান দেওয়া আছে, এল এর মানটা দেওয়া নাই, এল এর মানটা আমরা পেয়ে যাবো। তাহলে এখানে নিচে লিখো এবার, খেলনাটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, খেলনাটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, কারণ ব্যাস দেওয়া আছে তার ব্যাসার্ধ পেয়ে যাবো। খেলনাটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, নিচে লিখতে বললাম খেলনাটির
ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, খেলনাটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান, আচ্ছা ব্যাস বলেছিল কত, ব্যাস বলা হয়েছিল এখানে 10, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাবো ব্যাসার্ধ, তা 10/2 সমান সমান 5 সেমি। তাহলে 5 সেমি। তাহলে খেলনাটার আমরা কি পাবো এখানে, পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তা পার্শ্বতল মানে এখানে বলা হয়েছে বক্রতল, বক্রতল মানে পার্শ্বতল, তার নিচে এবার লিখো অতএব খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল, অতএব খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল, ফর্মুলা কি জানি আমরা, পাই আর এল। এল এর পরিচয় দেওয়া হয়নি বলে পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, এল সমান সমান লিখে দাও তির্যক উচ্চতা, এল সমান সমান লিখে দাও তির্যক উচ্চতা, কারণ এল এর পরিচয় আমরা দিনই আগে, সেজন্য ব্র্যাকেটে এখানে উল্লেখ করে দিলাম যে এল সমান লিখো তির্যক, আমি শর্টে লিখে দিলাম, হ্যাঁ টি আর উ লিখে রাখলাম, মানে তোমরা পূর্ণ শব্দে লিখো তির্যক উচ্চতা। আর এটা সমান সমান আমরা বলতে পারি, এটা সমান সমান, আচ্ছা এখানে মান জানি কার কার, পাই মানে কত 22/7, পায়ের মানটা আমরা জানি কত 22/7, ইন্টু আর এর মানটা আমরা কত জানি 5, বসিয়ে দিলাম 5, ইন্টু এল এর মান জানি না, এল কে রেখে দিলাম, তাহলে এত বর্গ, একক কি ছিল এখানে সেমি, তাহলে এখানে সেমি হবে, তাহলে বর্গ সেমি। আর এটার মান তো আমাদের বার করাই ছিল, বক্রতলের ক্ষেত্রফলটা বার করাই ছিল এত, তাহলে 429/এত। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে লেখা যায়, শর্ত অনুসারে লেখা যায়, অতএব দিয়ে লেখা যায়, অতএব দিয়ে লিখো। অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান, তাহলে 22/7 ইন্টু 5 ইন্টু এল সমান সমান লিখতে পারি 429/2.10। এবার যদি কাটাকাটি করা হয়, আমরা বলেছিলাম যে সবসময় কাটবে কোনটা দিয়ে, 22 কাটে 11 দিয়ে, তাহলে এটাও 11 দিয়ে কাটবে, তাহলে 11 দিয়ে কাটা হয়, তাহলে 11 × 22, এতে 11 দিয়ে কাটা হয়, 4×11 = 44, বেশি যাচ্ছে, তাহলে 3×11 = 33, লাস্টে 9 আছে মানে 9 দিয়ে গ্যারান্টি কাটবে, 9×11 = 99 হবে। আর কাটাকাটি কাউকে দেখতে পাচ্ছি না সেরকম ভাবে কাটবে, তা সেখানে এখানে যেগুলো যেগুলো পড়ে আছে সেগুলোকে আমরা রেখে দিই, বাকিটা দেখছি পরে কি দিয়ে কাটবে। বা নিচে লিখো এবার, নিচে পড়ে আছে কি, উপরে 2 × 5 × এল, উপরে পড়ে আছে 2 × 5 × এল, নিচে পড়ে আছে কত 7, আর এখান থেকে এক কাজ করে দশমিকটাকে তুলে দিব আমরা, উপরে পড়ে আছে 39, আর দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য 1 দশমিক পর কবার 2 ঘর, বলে দুটো শূন্য, আর এখানে পড়ে থাকছে কে বলো 210, উপর নিচে একটা শূন্য কেটে যাচ্ছে। এবার যদি কাটাকাটি করা হয়, এখানে দেখো ইজিলি কেটে যাচ্ছে, এবার 3 7 কত হয় 21, 3 এর সঙ্গে যদি এটা কাটা হয় তাহলে 3 13 কত হবে, 3 13 হয় 39, 3 13 39। আচ্ছা এখানে কাটবে, এবার 5 এর সঙ্গে 10 কাটবে, 5 দ্বিগুণ কত হয়, আচ্ছা এখানে 5 দ্বিগুণ 10, এই যে 5 এর সঙ্গে 2 গুণ করলে হয় 10, আর এখানে 10 পুরোপুরি কেটে দিলাম, তাহলে এল এর মানটা পেয়ে গেলাম আমরা 13, অতএব এল এর মানটা আমরা পেয়ে গেলাম কত 13। আর যেহেতু এখানে এল এর মান আমরা পেয়ে গেলাম, যেহেতু আমরা এল এর মান পেয়ে গেলাম, কোশ্চিনে তোমার ফার্স্ট কোশ্চিন চেয়েছিল কি, ফার্স্ট কোশ্চিন চেয়েছিল খেলনাটির উচ্চতা কত, তাহলে উচ্চতা আমরা জানি √L² - R², তাহলে L² - R², তাহলে খেলনাটার আমরা উচ্চতা পেয়ে যাবো। আর নিচে লিখি আমার ফর্মুলা, অতএব খেলনাটির উচ্চতা সমান সমান, খেলনাটির উচ্চতা সমান সমান, উচ্চতাকে আমরা লিখি কি দিয়ে, এইচ দিয়ে, তাহলে ব্র্যাকেটে আমি এইচ লিখে দিলাম। আর এই ফর্মুলা আমরা জানি কত হয়, √L² - R², এটা তো আমাদের জানাই ছিল ফর্মুলা, মানগুলো বসে দাও, এল এর মানটা আমরা কত জানি 13, তাহলে 13², আর এর মানটা আমরা কত জানি 5, তাহলে 5², 13 বর্গ হয় 169, আর 5 বর্গ কত হয় 25, তাহলে 169 থেকে 25 বাদ দিলে হয় 144, আর 144 এর বর্গমূল কত হয় 12,
একক কি ছিল এখানে? সেমি, তাহলে 12 সেমি। তাহলে এটা আমরা একটা উত্তর পেয়ে গেলাম, 12 সেমি। তা খেলনাটার উচ্চতা চেয়েছিল, আমরা বার করে নিলাম 12 সেমি। আরেকটা উত্তর কি চেয়েছে কোশ্চিন আমাকে, যে খেলনাটিতে কত ঘন সেমি কাঠ লেগেছে, খেলনাটি তৈরি করতে কত ঘন। ঘন মানে বুঝে গেলাম কি? আয়তন। তো আমাকে আয়তন জানতে হবে। আয়তনের ফর্মুলা আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবার খেলনাটার কি বার করবো? আয়তন বার করবো। এবার নিচে লিখবো অতএব খেলনাটির আয়তন সমান, যেটা আয়তন অতটাই কাঠ লাগবে। নিচে লিখবো অতএব খেলনাটির আয়তন সমান সমান, অতএব খেলনাটির আয়তন সমান সমান, ফর্মুলা জানি আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ। সমান নিচে সমান দিলাম, আমরা বাম দিক চেপে লিখছি যাতে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হয়। তোমরা সমান নিচে সমান দিয়ে কাজ করবো। 1/3 ইন্টু পাই মানে কত হয়? 22/7 ইন্টু আর। আর মানে হচ্ছে, আর এর মানটা কত পেয়েছিলাম? 5। স্কোয়ার মানে ডবল গুণ, তাহলে 5 ইন্টু 5 ইন্টু এইচ। এইচ এর মানটা কত পেলাম? এখনই পেলাম কত? 12। লিখে দিলাম 12। এবার এখানে কাটাকাটি করব, কাটাকাটি করে যেটা উত্তর পাবো সেটাই উত্তর হবে। কাটাকাটিতে করা হয় 3 এর সঙ্গে 12 কাটবে, 3 4 কত হয়? 12। 3 4 12। নিচে কে পড়ে আছে দেখো, নিচে যেটা পড়ে আছে 7, 7 কে রেখে দিলাম। উপরে দেখি এবার, উপরে যদি গুণ করা হয় তাহলে 5 5 কত হয়? 25। আর 25 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 100। 100-র জন্য কটা শূন্য? দুটো শূন্য। 100-র জন্য দুটো শূন্য আমরা নিয়ে নিলাম। চল আবার বলছি, তাহলে 5 5 কত হয়? 25। আর 25 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 100। 100 জন দুটো শূন্য, তার মানে এখানে 100-র মধ্যে দুটো শূন্য লিখে দিয়েছি, মানে 1 পড়ে আছে। তাহলে 22 1 কত হয়? 22। তাহলে এটাকে এত দিয়ে যদি ভাগ করা হয়, তা কাটাকাট ভাগ যদি করা হয় 3 7 কত হবে? 21। একের পাশে 10, একের পাশে শূন্য মানে 10। তাহলে 7 1 7 প্লাস 3-এর পাশে শূন্য মানে 30। 4 7 কত হয়? 28। 2 পড়ে আছে, তাহলে আর ভাগ যাবে না। তাহলে 314 পূর্ণ 2/7। কি বলেছিল? আয়তন। বলে আয়তন একক আমরা কি জানি? ঘন। তাহলে ঘন সেমি। তাহলে এটা আমাদের আরেকটা উত্তর, কিন্তু আমরা লাস্ট লাইন লিখে উত্তর লিখবো। যেহেতু এত ঘন সেমি পেলাম আয়তন, তার মানে কাঠটা তোমার খেলনাটা তৈরি করতে এত ঘন সেমি কাঠ লাগবে। তার নিচে আবার লাস্ট লাইন দিয়ে থেকে লিখে দাও অতএব দিয়ে, অতএব খেলনাটি তৈরি করতে, আমি ডট ডট মেরে দিলাম। খেলনাটি তৈরি করতে কত? 314 পূর্ণ 2/7। তাহলে 314 পূর্ণ 2/7 ঘন সেমি কাঠ লেগেছে। ঘন সেমি কাঠ লেগেছে। আমি ডট ডট মেরে দিলাম, লাস্ট লাইন থেকে লিখে দাও। তাহলে আশা করি এই পর্যন্ত পুরোটাই বুঝতে পারা গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড উত্তর। আর এই পার্টটা আমি, মানে 4 নম্বর পার্টটা আমি এখানে শেষ করলাম। নেক্সট বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এর পরে পার্টে আরম্ভ করবো, 5 নম্বর পার্টে আরম্ভ করবো। তাহলে এই পার্টটা আমরা এখানে শেষ করছি, নেক্সট অঙ্কগুলো নেক্সট পার্টে করবো।